আসসালামু আলাইকুম। অ্যাম্বিশাস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দশম শ্রেণীর জীবাশ্ম জ্বালানি এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব। গত পর্বে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা বিস্তারিত বলেছিলাম। আমরা আজকে দ্বিতীয় পর্বে অ্যালকেন কাকে বলে বা অ্যালকেন বলতে আমরা কি বুঝি, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, অ্যালকাইল মূলক কি, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের ধর্ম দুই ধরনের, ভৌত এবং রাসায়নিক ধর্ম, তারপরে ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন, এই সংশ্লিষ্ট একটা প্রশ্ন, আর অ্যালকেনের ব্যবহার। তো অ্যালকেন হচ্ছে সমস্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনকে, অর্থাৎ সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। যদি আমরা সংজ্ঞাটা লিখি যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। বা আরেকটা কথা আমরা বলতে পারি যে কার্বন একক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। তো এই যে অ্যালকেনের সংজ্ঞা, যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলি, অথবা কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলি। তো অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n সমান 1 2 3 4 ... ইত্যাদি পূর্ণ সংখ্যা। যখন n সমান 1 হয়, 1 হলে আমরা যৌগটা পাই মিথেন। অনুরূপভাবে n সমান 2 হলে যৌগটা পাই আমরা ইথেন। n সমান যদি আমরা 3 হলে প্রোপেন, C3H8 প্রোপেন। অর্থাৎ n এর মান 1 2 3 4 5 হলে একটা করে আমরা অ্যালকেন পেতে পারি। তো এ হচ্ছে অ্যালকেন, যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বললাম, অথবা কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, n সমান 1 হলে মিথেন হয়, অর্থাৎ n সমান 1 হলে মিথেন, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা প্রোপেন, 3 কার্বন হলে সেটা হয় প্রোপেন। তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন কার্বন সংখ্যা বাড়ানোর সাপেক্ষে অ্যালকেনগুলো আমরা পেয়ে থাকি। অ্যালকেনগুলোর মধ্যে সাধারণত যেহেতু কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাই একক বন্ধন বিদ্যমান থাকার কারণে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সহজে আসক্ত হয় না বা অংশগ্রহণ করতে চায় না। এই জন্য অ্যালকেন সমূহকে সাধারণত প্যারাফিন বলা হয়। অর্থাৎ অ্যালকেন সমূহের মধ্যে যেহেতু একক বন্ধন বিদ্যমান থাকে, একক বন্ধন বিদ্যমান থাকার কারণে শক্তিশালী বন্ধন, তাই শক্তিশালী বন্ধন ভেঙে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহ দেখায় না। এই জন্য অ্যালকেন সমূহকে সাধারণত আমরা প্যারাফিন বলি। এই অ্যালকেন সমূহ সাধারণত আমরা কী বলি? প্যারাফিন বলি। তো এই ছিল অ্যালকেন। এরপরে আসছে অ্যালকাইল মূলক বলে একটা কথা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, যে অ্যালকাইল মূলকটা কি। অ্যালকেন থেকে আমরা যদি লিখি সংজ্ঞাটা, যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে অংশ অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়।
তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, যেমন অ্যালকেন ছিল মিথেন, মিথেন একটা অ্যালকেন, এর থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে হয় CH3, এটাই সাধারণত আর, এটাকে আমরা বলি আর। তাহলে আর এর সর্বনিম্ন মানটা হচ্ছে মিথাইল মূলক। অনুরূপভাবে ইথাইল মূলক C2H5, এটা ইথাইল মূলক। তাহলে মিথাইল মূলক, ইথাইল মূলক, অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে অংশটুকু অবশিষ্ট থাকে তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকে অ্যালকেনের এনটা কেটে গিয়ে আইল যুক্ত হয়, অর্থাৎ অ্যালকেনের যে এন আছে এই এনটা এর পরিবর্তে আইল উচ্চারণ করা হয়। যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল ইত্যাদি। তো অ্যালকাইল মূলকটা আমাদের অবশ্যই জানতে হবে। তো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে অংশ অবশিষ্ট থাকে তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান মিথাইল মূলক, ইথাইল মূলক, প্রোপাইল মূলক। আর এদের উচ্চারণটা এনের পরিবর্তে, অ্যালকেনের এনের পরিবর্তে আইল যুক্ত হয়। তো এবার আমরা অ্যালকেনের প্রস্তুতি সমূহ দেখব। অ্যালকেন নানাভাবে প্রস্তুতি করা যায়, বা অ্যালকেন নানাভাবে আমরা প্রস্তুত করতে পারি। তো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি: 1. কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে বলছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে অ্যালকেন উৎপন্ন হয় বা মিথেন উৎপন্ন হয়। এরকম আমরা ইথেনও বলতে পারি। কার্বন সংখ্যা যদি 2 করি তাহলে 2 মৌল যদি কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন গ্যাস ওই একই কন্ডিশনে, অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে ইথেন উৎপন্ন হয়। তো কার্বন ডাইঅক্সাইড থেকে গেল, এরপরে আসছে অ্যালকিন। অ্যালকিন ও অ্যালকাইন থেকে বলছে যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও অ্যালকেন উৎপাদন করা যায়। তো আমরা প্রথমে দেখি যে অ্যালকিন থেকে, অর্থাৎ CH2 ডবল বন্ড CH2, এটা ইথিন একটি অ্যালকিন। এই ইথিন এবং অ্যালকিন এটাকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি বা যোগ করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? ইথেন পাবো। ইথেন একটা অ্যালকেন। আবার একই কন্ডিশনে, একই অবস্থায় যদি আমরা, অর্থাৎ নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে, এটা একটা অ্যালকাইন বা ইথাইন, এই ইথাইনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি, এখান থেকে আমরা কি পাবো? অ্যালকেন বা ইথেন পাবো। তো এভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে আমরা অ্যালকেন পেলাম, আবার ইথিন বা অ্যালকিন এবং অ্যালকাইন এখান থেকে আমরা এই কন্ডিশনের ভিত্তিতে অ্যালকেন পাচ্ছি। এরপরে 3 নম্বর প্রস্তুতিটা যেটা আমরা বলছি ওটস বিক্রিয়ার সাহায্যে। 3 নম্বরটা হচ্ছে ওটস বিক্রিয়ার সাহায্যে। ওটস বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। বলছে যে শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে
মধ্যে ধাতব সোডিয়াম যোগ করলে অ্যালকেন পাওয়া যায় বা অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন উৎপন্ন হয়। তো কি বলছে যে শুষ্ক ইথার প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে শুষ্ক ইথার, প্রভাবক রূপে থাকবে এখানে শুষ্ক ইথার। প্রভাবকটা কি? যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি ঘটাতে পারে তাকে আমরা বলবো প্রভাবক। ঠিক শুষ্ক ইথার এখানে একটা প্রভাবক রূপে কাজ করবে। তো শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কারা? এখানে বলছে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে যখন গ্রুপ 17 মৌলগুলো যুক্ত হয় তখন তাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ গ্রুপ 17 যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো তোমরা জানো। তো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর সাথে যখন আমরা অ্যালকাইল মূলক যুক্ত করি তখন সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। একে আরএক্স দ্বারা প্রকাশ করা হয়। এই আরএক্সের সঙ্গে যদি আমরা, অর্থাৎ অ্যালকাইলেড হ্যালাইডের সাথে যদি আমরা ধাতব সোডিয়াম যোগ করি শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে সেখানে আমরা কী পাবো? অ্যালকেন পাবো, অর্থাৎ আর এটা একটা অ্যালকেন প্লাস সোডিয়াম এক্স। অর্থাৎ এখানে আমরা দেখো যে অ্যালকাইল হ্যালাইড এর সাথে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে যোগ করলে আমরা এখানে একটা কী পেলাম? অ্যালকেন পেলাম। এটা একটা অ্যালকেন। আমরা উদাহরণ যদি আর এর মান 2, এখানে যদি আমরা CH3 আর এক্স সমান যদি আমরা এখানে ক্লোরিন যোগ করি, সোডিয়াম এর সঙ্গে যোগ করলে শুষ্ক ইথার এখানে থাকলো। শুষ্ক ইথার বিক্রিয়া করে এখানে ইথেন উৎপন্ন করবে। আর এর মানে একটা এটা, আর এর মানে একটা এটা, প্লাস সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা একটা ইথেন বা অ্যালকেন উৎপন্ন হলো। এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে। এটা খেয়াল করো যে এই বিক্রিয়ায় 1 কার্বন বিশিষ্ট কার্বন পরমাণু 1 কার্বন থেকে এখানে ডবল কার্বন সংখ্যা পাচ্ছি আমরা। অর্থাৎ কার্বন সংখ্যা এখানে একটা, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইড থেকে আমরা কি পাচ্ছি? ইথেন পাচ্ছি, 2 কার্বন বিশিষ্ট ইথেন পাচ্ছি। সুতরাং এই বিক্রিয়াটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া কার্বন সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। আমরা এখানে এই বিক্রিয়াটা ব্যাপক পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো 1 কার্বন বেশি বিশিষ্ট বা 2 কার্বন বেশি বিশিষ্ট অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে আমরা এই উডস বিক্রিয়ার সাহায্য নিতে পারি, বা উডস বিক্রিয়ার সাহায্যেই 1 কার্বন বেশি বিশিষ্ট আমরা অ্যালকেন উৎপাদন করতে পারি। তো শুষ্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তো বিক্রিয়াটা আমি আবার বলছি, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ধাতব সোডিয়াম যোগ করলে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকাইল মৌলের সাথে গ্রুপ 17 মৌলগুলো যুক্ত হলে অ্যালকাইল হ্যালাইড হয়। এর সঙ্গে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। তবে মাতৃ কার্বন থেকে 1 কার্বন বেশি বিশিষ্ট আমরা অ্যালকেন এখান থেকে পাই। আরেকটি অ্যালকেনের প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আসছে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে। খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া এটাও অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে। উডস বিক্রিয়া যেমন 1 কার্বন বাড়াতে পারলাম, আমরা এখানে কার্বন সংখ্যা কমাইতে পারি। বলতে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে, সোডা লাইমটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাকে সোডা লাইম বলে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এর মিশ্রণকে আমরা সাধারণত সোডা লাইম বলি।
তো আমরা এখানে বিক্রিয়াটা যদি লিখি, যেমন সোডিয়াম ইথানয়েড CH3COO Na, এটা একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েড এর সাথে যদি আমরা সোডা লাইম সহ উত্তপ্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটাকে আমরা সাধারণত সোডা লাইম বলি। এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে জিনিসটা খেয়াল করো, এখানে মাতৃযৌগে দুটো কার্বন পরমাণু ছিল। এই যে মাতৃযৌগে এখানে দুটো কার্বন পরমাণু ছিল, একটা, কিন্তু উৎপন্ন হলো এক কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন। এই জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে এক কার্বন সংখ্যা কমাইতে গিয়ে এক কার্বন বিশিষ্ট কম অ্যালকেন পেতে, অর্থাৎ মাতৃ কার্বন পরমাণু সংখ্যা থেকে একটি কার্বন সংখ্যা কম যুক্ত অ্যালকেন পেতে আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করি। যেমন এটা একটা মিথেন উৎপন্ন হলো 2 কার্বন থেকে 1 কার্বন বিশিষ্ট। সুতরাং এই বিক্রিয়া দ্বারা কার্বন সংখ্যা কমানো যায়, আর আগে যে আমরা উডস বিক্রিয়া দেখলাম সেটাতে কার্বন সংখ্যা বাড়ানো যায়। এটাই ছিল মূলত অ্যালকেনের প্রস্তুতি। তো অ্যালকেনের এরপর আসছে অ্যালকেনের ধর্ম। অ্যালকেনের ধর্ম সম্পর্কে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের ক্ষেত্রে যদি আমরা যাই, যে ভৌত ধর্ম, অ্যালকেনের ভৌত ধর্মতে বলছে যে এক থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন গ্যাসীয়, অর্থাৎ কার্বন সংখ্যা যাদের 1 থেকে 4 সেই সকল অ্যালকেনগুলো সাধারণত গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে। যেমন মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। বিউটেন, যে বিউটেনটা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি গ্যাসের সিলিন্ডারের ভিতরে। 2, যাদের কার্বন সংখ্যা 5 থেকে 16 সেগুলো সাধারণত তরল অবস্থায় বিদ্যমান থাকে। 3 নম্বরে বলছে 16-র বেশি হলে সেগুলো সাধারণত আমরা কঠিন অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক আস্তে আস্তে ধীরে ধীরে সেটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল তাদের ভৌত ধর্ম। আমরা এরপরে দেখব অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকেন আমরা আগেই বলেছিলাম যে কার্বন পরমাণুর মধ্যে যেহেতু একক বন্ধন বিদ্যমান, তাই অ্যালকেন সমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তবে একটা কন্ডিশন, যে প্রখর সূর্যালোকের উপস্থিতিতে, এটা মৃদু সূর্যালোক না, প্রখর সূর্যালোক, এই প্রখর সূর্যালোক এর উপস্থিতিতে, অর্থাৎ ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেন একটা অ্যালকেন আছে, যে এটা হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, এই অ্যালকেনের একটা অ্যালকেন মিথেন, এই মিথেনকে যদি আমরা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে প্রথমে ক্লোরোমিথেন CHCl3 মিথেনের সঙ্গে যদি আমরা ক্লোরিনের প্রখর সূর্যালোক অর্থাৎ ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মির সাথে বিক্রিয়া ঘটাই তাহলে এখানে CH3Cl প্লাস HCl, অর্থাৎ এখানে ক্লোরোমিথেন উৎপন্ন হয়, তার সঙ্গে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হয়। এই ক্লোরোমিথেনকে আবার CH3Cl এর সঙ্গে যদি আবার ক্লোরিনের বিক্রিয়া ঘটানো যায় ওই একই কন্ডিশনে, অর্থাৎ ইউভির উপস্থিতিতে, তাহলে এখানে ডাইক্লোরো CH2Cl2 ডাইক্লোরোমিথেন উৎপন্ন হয় প্লাস HCl গ্যাস। এই ডাইক্লোরোমিথেনকে আবার যদি আমরা Cl2 প্লাস অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে আবার যদি ইউভি রশ্মির সাথে বিক্রিয়া ঘটায় তাহলে ক্লোরোফর্ম, এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথাইল ক্লোরোমিথেন, অথবা এর একটা নাম কি ক্লোরোফর্ম প্লাস HCl। এইখানে দেখো ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটাকে আমরা এখানে প্রশ্ন লিখেছি যে ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কেন। তো এই ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় কারণ এই ক্লোরোফর্ম আবার সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে বিস্ফোরক ঘটাতে পারে, অর্থাৎ
Cl3 প্লাস ক্লোরিন, এর সঙ্গে যদি আমরা ইউভি রশ্মি দিই তাহলে এখানে কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl উৎপন্ন হয়। এটা কার্বন টেট্রাক্লোরাইড, যেটা বিস্ফোরক দ্রব্য হিসেবে আমরা ব্যবহার করি। অর্থাৎ এই ক্লোরোফর্মকে যদি আমরা রঙিন বোতলে না রেখে সূর্যালোকের উপস্থিতিতে রাখি তাহলে এখানে একটা বিস্ফোরণ ঘটায় কার্বন টেট্রাক্লোরাইড নামক যৌগ সৃষ্টি করে। ফলে এই জন্য আমরা এখানে এটাকে ক্লোরোফর্মটাকে আমরা সবসময় বাদামি বোতলে বা রঙিন কোনো বোতলে সংরক্ষণ করে রাখি। এই হচ্ছে অ্যালকেনের একটা রাসায়নিক ধর্ম। আরেকটি রাসায়নিক ধর্ম আছে যে মিথেন অর্থাৎ অ্যালকেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এর কালো ধোঁয়া প্লাস তাপশক্তি প্লাস পানি উৎপন্ন করে। এটা একটা রাসায়নিক ধর্ম। এগুলোই মূলত, যেহেতু অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এরা সাধারণত এইগুলো যৌগই বিক্রিয়া দেয় বা এইসব যৌগগুলো তাদের থেকে পাওয়া যায়। তো এরপরে আসছে অ্যালকেনের ব্যবহার। অ্যালকেন আমরা নানা কাজে ব্যবহার করি, যেমন রাস্তার পিচ তৈরি করতে ব্যবহার করি, জ্বালানিতে আমরা অ্যালকেন ব্যবহার করি, ওষুধ শিল্পে ব্যবহার করি, বা বিভিন্ন রকম জৈব দ্রাবক রূপে আমরা অ্যালকেনকে ব্যবহার করতে পারি। এটাই ছিল মূলত এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের প্রশ্ন। এরপরে আমরা তৃতীয় পর্বে অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।